সত্যি সত্যি একেবারে পায়ের সাথে হাত জয়েন্ট হয়ে গেছে। আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠেছে। তিনজন মহিলা বাহিরের থেকে মশারির ভিতরে ঢুকেছে। আপা কি হলো, কি ঘটনা, কি হয়েছে, কেন চিৎকার দিয়ে উঠলেন? জীবিত মহিলা ডাক দিয়ে বলে, আপা শিগগির আসেন, দেখেন তো আমার হাত মনে হয় এই মৃত মহিলার পায়ের সাথে আটকিয়ে গেছে। না 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 না, কোশ্চিন কালে ওই এমন তো হতে পারে না। এই এলাকার যত মহিলা মারা গেছে তামাম মহিলাদের গোসলের ব্যবস্থা আমরা করেছি, আমরা গোসল দিয়ে থাকি। জীবনে কোনোদিন এমন ঘটনা ঘটেনি, আজকের কেমনে ঘটলো? ভাইরা আমার, তিনজন মহিলা এসে দেখে সত্যি সত্যি জীবিত মহিলার হাত মৃত মহিলার পায়ের সাথে চামড়ার সাথে একেবারে জোড়া লেগে গেছে। হাত ধরে টান দেয়, হাত ছাড়ায় না, হাত ধরে টান দেয়, হাত ছাড়ায় না। বন্ধুরা আমার, তিনজন মহিলা ভয় পেয়ে গেল। আল্লাহ, এ কি ঘটনা, আজব ঘটনা, আল্লাহ তোমার কি গজব নাজিল হলো? তিনজন মহিলা বলেন, আপা সত্যি করে বলেন এই লাশের সাথে আপনি কি অপকর্ম করেছেন, কি অন্যায় আপনি করেছেন, কি জুলুম আপনি এই লাশের সাথে করেছেন, যার জন্য আপনার হাত আটকিয়ে গেল? আমাদের তো কিছুই হলো না। মহিলা ভয়ে চোখ দুইটা মোটা মোটা হয়ে গেছে, থরথর করে শরীরটা কাঁপতেছে। আল্লাহর কসম দিয়ে বলি আপা, এমন কোন অন্যায়, এমন কোন খারাপ কাজ আমি এই লাশের সাথে করি নাই যার জন্য আমার হাত আটকিয়ে যাবে। আমি শুধু মহিলার গায়ের পানিগুলো মুছিয়ে দিচ্ছিলাম। তিনজন মহিলা ভয় পেয়ে মশারির ভেতর থেকে বাহিরে আসলো। আরো কয়েকজন মহিলা গোপনে গোপনে ডেকে তাদেরকে মশারির ভিতরে নিয়ে এসে হাতটা ছাড়ানোর চেষ্টা করতেছে। আধা ঘন্টা পার হয়ে গেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে, হাত ছাড়ায় না। আশপাশের লোকজন অতিষ্ঠ হয়ে গেছে, গোসল করাইতে কি 1 ঘন্টা লাগে? বন্ধুরা আমার, অনেক চেষ্টা করার পরে হাত যখন ছাড়ালো না, এবার এই মহিলারা বাইরে এসে তাদের গার্জিয়ানদেরকে, এলাকার মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসছে। হুজুর দেখেন তো কি অবস্থা, এই ঘটনা ঘটে গেছে। হুজুর গোপনে গোপনে নিরপেক্ষ একজন মহিলাকে পাঠিয়ে তদন্ত করে দেখলেন সত্যি সত্যি একই ঘটনা। ভাইরা আমার, আরো কয়েকজন মহিলা পাঠালেন, হাত ছাড়ানো যায় কিনা। হাত টান দেয়, হাতের সাথে পা উঠে আসে, হাত টান দেয়, হাতের সাথে পা উঠে আসে, হাত কোনোভাবে ছাড়ায় না। সর্বশেষ ইমাম সাহেব এবং এলাকার আলেম ওলামা মুরব্বীরা যারা ছিল, এলাকার মাতব্বর মুরব্বী যারা ছিল, তারা বলল যে মহিলা মারা গেছে, তার স্বামীকে ডেকে আনা হোক। সর্বশেষ একটি পথ খোলা আছে। ভাইরা আমার, যেই মহিলা মারা গেছে তার স্বামীকে ডেকে আনা হলো। তাকে বলা হলো, ভাই আপনার স্ত্রী তো মারা গেছে, এখন আর কিছু করার নাই। ছোট্ট একটা পরামর্শ আপনাকে দেই, যদি আপনি অনুমতি দেন। যে মহিলা আপনার স্ত্রীকে গোসল করাইতে করাইতে হাতটা জোড়া লেগে গেছে, ভয়ে স্ট্রোক করে তিনিও মারা যাওয়ার উপক্রম। এখন ওই জীবিত মহিলাকে বাঁচাতে হলে, আপনার স্ত্রী তো মারা গেছে, এখন আর ফিরে পাবেন না, কিন্তু যেই মহিলা জীবিত আছে অন্তত আমরা তাকে বাঁচাতে চাই, যদি আপনি অনুমতি দেন। লোকটা বলছে, হুজুর কি করতে চান, কি করতে চান? ভাই যদি আপনি অনুমতি দেন, আপনার স্ত্রীর যেই জায়গায় জীবিত মহিলার হাতখানা জোড়া লেগে গেছে, ওই বরাবর অস্ত্র পাচার করে চামড়াটুকু কেটে এই জীবিত মহিলার হাতটা ছাড়িয়ে তাকে আমরা অন্তত বাঁচাতে চাই। লোকটা ডাক দিয়ে বলে, হুজুর কি কথা বলেন আপনি? আমার স্ত্রীর মতো আল্লাহওয়ালা পরহেজগার দিনদার, আমার স্ত্রীর মতো এমন নেককার স্ত্রী এই এলাকায় খুব কম আছে। হুজুর আপনি নিজেও জানেন, জীবনে কোনোদিন আমার স্ত্রী নামাজ কাজা করেনি, জীবনে আমার স্ত্রী কোনোদিন বেপত্তায় চলেনি, এমনকি কোনোদিন আমার কথার অবাধ্য হয়নি, যার কারণে আমি তাকে একটু শাসন করব এই সুযোগও পাইনি। বেঁচে থাকাকালীন আমার স্ত্রীর গায়ে আমি একটি কোনোদিন আঘাত করিনি, আর মারা যাওয়ার পরে আমার স্ত্রীর পায়ের থেকে চামড়া কেটে হাত ছাড়াতে হবে। হুজুর চামড়া কাটা তো দূরের কথা, আমার স্ত্রীর গায়ে আমি একটা ফুলের টোকাও লাগতে দেব না। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর আমাদের স্ত্রীরা যদি হইতো, হুজুর চামড়া আমি পা কেটে নিয়ে যান গেলাম, হ্যাঁ ও মুড়ি গেলাম বাসের জন্মের বাসা, যা জ্বালান জ্বালাইছে মাস পুরো খালি বিয়ে করে নিয়ে আসলাম বলে নাকি বলেন? বন্ধুরা আমার, ও দুনিয়ার স্বামীরা কান খাড়া করে শোনেন,
যেই আপনার স্ত্রী 18 বছর পিতার বাড়িতে 18 বছর পিতা মাতার ভালোবাসায় লালিত পালিত হয়ে সব সম্পর্ক ত্যাগ করে আপনার বাড়িতে এসেছে, আপনার মুখের দিকে তাকিয়ে ননদের জ্বালাতন, শাশুড়ির নির্যাতন, দেবরের নির্যাতন সব সহ্য করে আপনার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আপনি আপনার ওই স্ত্রীর গায়ে কোন কায়দায় প্রহার করেন, কোন কায়দায় তাকে আপনি লাঠি দিয়ে পিটান? আপনার কি একটু দয়া লাগে না? যদি ভাত রান্না করতে দেরি হয়, যদি তরকারিতে একটু লবণ কম হয়, যদি একটু গামছা খানা দিতে, লুঙ্গি খানা দিতে একটু দেরি হয়, লাঠি আর চালে থাকে না, সব থাকে পিঠির উপরে। কি বলেন? আপনারা মারেন না, সত্যিকার লোক মারে না মানে? আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোন স্বামী স্ত্রীকে প্রহার করতে যে যদি একটা চড় মারে, ওই থাপ্পড়